দুর্নীতি থেকে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের তদন্তে যেদিন জোড়া কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেদিনই আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ। ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, গত 9ই আগস্ট 2024-এ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়ার নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন আরজিকর মেডিকেলের সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি দেওয়া হলো। এরপরই তৃণমূলকে নিশানা করে তিনি লেখেন, বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক ও অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। আমি চাই অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক। বাংলার মানুষ ন্যায় বিচার প্রত্যক্ষ করুক। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় কড়া পদক্ষেপ। পুরনো অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নেতৃত্বে কমিশন গঠন করলেন শুভেন্দু অধিকারী, যার সদস্য সচিব করা হয়েছে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। মহিলাদের উপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনের সদস্য সচিব করা হয়েছে দময়ন্তী সেনকে। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটি মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি, আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডে উত্তাল হয় গোটা রাজ্য। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাজানো ঘটনা, কিন্তু তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার দময়ন্তী সেন প্রমাণ করে দিয়েছিলেন যে ধর্ষণ হয়েছিল। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে বলেছিলেন পুরো ঘটনাটাই সাজানো, সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা, তদন্তে সব বেরিয়ে আসবে। পরে লালবাজারের পুলিশ কমিশনারও বলেন এই ঘটনা নিয়ে পুলিশ রাজ্য সরকারকে সমালোচনা করা অনুচিত। Inconsistencies which have come out in the investigation, and police will do its best to ensure foolproof investigation in the case. And I would request you all, with all the humility I possess, to apprise the public that they should not be misled by misinformation. It is incorrect to say by certain attempt by certain quarters to spread misinformation and criticize the police and the government. যদিও নিজের অবস্থানে অনড় ছিলেন অভিযোগকারিনী। এভাবে দময়ন্তী সেন প্রেস কনফারেন্স করেছেন এবং জাভেদ শামীম বা দময়ন্তী সেন এই ইস্যুটা নিয়ে রুখে দাঁড়িয়েছেন, একেবারে ইম্পার্শিয়াল তদন্ত চালিয়েছেন, কি বলবেন তাদের? Mrs. Damayanti Sen, thank you very much. You have been a tigress and a champ, and I will always be indebted to you all my life for believing in me as a woman. সেদিন নিজের অবস্থানে অনড় থেকে আইপিএস অফিসার দময়ন্তী সেন বলেছিলেন ধর্ষণ হয়েছিল। একটা ক্রাইম রিপোর্টেড হয়েছে, আমাদের মনে হচ্ছে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় দময়ন্তী সেনকে মহাকরণে তলব করেন। এরপরই গোয়েন্দা প্রধানের থেকে তাকে সরাসরি বদলি করে দেওয়া হয় ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুলে ডিআইজি পদে। এই সিদ্ধান্তই বিভিন্ন মহলে প্রশ্ন উস্কে দিয়েছিল, তবে কি সত্যের পাশে দাঁড়ানোর খেসারত দিতে হলো দময়ন্তী সেনকে? এবার সেই দময়ন্তী সেনকে মহিলাদের উপর অত্যাচারের তদন্তে গঠিত কমিশনের সদস্য সচিব করল রাজ্য সরকার। এবিপি আনন্দ। পার্ক সার্কাসের ঘটনায় জিরো টলারেন্সের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অসামাজিক কাজ বরদাস্ত হবে না বলেও এদিন বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পার্ক সার্কাসের ঘটনায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। অশান্তি রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ভাঙচুর, গুন্ডামি থেকে পুলিশের ওপরে হামলার ঘটনা আর বরদাস্ত নয় বলে সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে দিলেন ফ্রি হ্যান্ড আর গুন্ডাদের লাস্ট ওয়ার্নিং। পার্ক সার্কাসের বুকে দাঁড়িয়ে ছাড়লেন হুঙ্কার। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা কাজ শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস।
দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেআইনিভাবে রাস্তা অবরোধ, আর তা তুলতে এলে পুলিশের ওপরে আক্রমণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর থেকে ইটবৃষ্টি, কিছুই বাদ যায়নি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পার্ক সার্কাসের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও 2জন সিআরপিএফ এর জওয়ান আহত হয়েছেন। সোমবার তাদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের ডিসির অফিসে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সিপি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশ কর্মী এবং জখম সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এরপর গুন্ডামি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ পার্ক সার্কাস 7 পয়েন্টসে ডিসি সাউথ ইস্ট ডিভিশনের অফিসে আসেন এবং সেখানে কিন্তু গতকাল যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পার্ক সার্কাস 7 পয়েন্টস, একটি ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে রীতিমতো যেভাবে উত্তেজনা তৈরি হয়েছিল এবং যে ক্ষেত্রে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া, পাথর ছোড়া হয়েছিল, তারই প্রতিবাদে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশকে বার্তা দিলেন, পুলিশ যেন কোনো রকম কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল, কোনো রং না দেখে একেবারে সরাসরি পদক্ষেপ গ্রহণ করে। এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। পার্ক সার্কাস কাণ্ডে এখনো পর্যন্ত নাগমা, চাঁদনি বেগম, মোহাম্মদ কাইফ, ওয়াসিম আজহার, মোহাম্মদ শামীম সহ 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। আগের প্রশাসন যেটা ছিল পুলিশকে একদম ক্রিপল করে রেখেছিল, পঙ্গু করে রেখেছিল। কালকের দেখো ঘটনা, পার্ক সার্কাসের ঘটনা, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন স্টার্ট করে এবং 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে, ট্যাঞ্জিবল নাম্বার অফ অ্যারেস্ট করে। পার্ক সার্কাসের ঘটনায় বেআইনি জমায়েত, হিংসা ছড়ানো, মারাত্মক অস্ত্র নিয়ে অশান্তি করা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাদের মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।